হ্যালো এভরিওয়ান, বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে তুলতুলে নরম একদম পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করব। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করব দুধ চিতই পিঠা। দুধ চিতই তৈরি করতে হলে প্রথমে আমাদের চিতই পিঠাটাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হতে হবে। পিঠাটা ভালো না হলে দুধে ভিজানোর পর নরম তুলতুলে হবে না। তাই আজকে আপনাদের সাথে সকল ধরনের টিপস শেয়ার করব, যাতে আপনাদের তৈরি সকল পিঠা হয় ফুলকো নরম তুলতুলে। প্রথমে আমি চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করব। আমি একটা বলে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেটাই নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। পিঠাটাকে আরো বেশি সফট করার জন্য এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি 2 কাপ। আমি পানিটাকে আস্তে আস্তে দিব, একসাথে দিব না। এইবার আমি ভালো করে মিশিয়ে নিব। এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেশাতে থাকবো। চিতই পিঠাটা কতটা পারফেক্ট হবে এটা কিন্তু নির্ভর করে এই মিশিয়ে নেওয়ার উপর। যত ভালোভাবে ব্যাটারটাকে মেশানো যাবে ততই চিতই পিঠাগুলো ভালো হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করতে পারেন। আমি এই ব্যাটারটাকে 10 মিনিট ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। এখন আমি এই দুধ শিরাটা রেডি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি লিকুইড দুধ। দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে, কারণ পিঠাগুলো দুধে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু দুধ টেনে নিবে, তাই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে দুধের স্বাদটা আরো বেড়ে যায়। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তারপর কয়েকটা এলাচ দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে 2 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের গুড়টা যদি অরিজিনাল খেজুরের গুড় না হয় তাহলে আপনারা আগেই খেজুরটাকে জাল করে ঠান্ডা করে তারপর দিবেন। এখন আমি গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার বেশি ভালো লাগে গুড়ের দুধ চিতই পিঠাটা। এখন আমি 1 কাপ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব। এখন চুলায় একটা সাজ বসিয়ে দিচ্ছি। আমি তেল আর পানি দিয়ে মুছে নিয়েছি। এখন এই সাজটাকে কিন্তু অনেকক্ষণ গরম করে নিতে হবে, ঠিক যেমন ধোয়া ওঠা গরম। এখন আমি সাজে চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিব, আর চুলার হিটটা কিন্তু সর্বোচ্চ হাইয়ে থাকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। আসলে পিঠার সাইজগুলো যেহেতু ছোট, তো আমার 1 মিনিটও লাগেনি, এর থেকে কমই লেগেছে। এখন একটা ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিব। আর আপনারা দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে আর ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিচ্ছি। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার গরম দুধের শিরার মধ্যে এই পিঠাগুলো ভিজানোর পালা। পিঠাগুলো ঠান্ডা হলেও চলবে, কিন্তু দুধটা একদম গরম থাকবে। এখন এই পিঠাগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। খুব বেশি ভালো হয় আপনারা রাতে ভিজিয়ে রাখলে সকালে পরিবেশন করবেন। এখন আমি ঢেকে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে পুরোপুরি ভিজে গেছে। এখানে আমি একটা কেটে দেখাচ্ছি।
দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, মুখে দিলেই পুরোটা মিলিয়ে যাচ্ছে। এটা যেমন দেখতেও সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আজকে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।